আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি পৌঁছেছেন এই মুহূর্তে। আমাদের সহকর্মী মামুন হোসাইন সেখানে রয়েছেন, তার কাছ থেকে আমরা সেখানকার খবর জেনে নেব। মামুন, রাষ্ট্রপতি বঙ্গভবনে এসেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি আপনার ক্যামেরায়। আজকের কি কি কর্মসূচি রয়েছে তার জানাবেন। দর্শকদের কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি যে নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতিমধ্যে তার যে বঙ্গভবন রয়েছে তার সেখানে কিন্তু তিনি প্রবেশ করছেন। সেখানে তিনি বঙ্গভবনের যে প্রধান ফটক রয়েছে অর্থাৎ প্রধান গেট রয়েছে সেখান দিয়ে কিন্তু তিনি প্রবেশ করছেন। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এরপরেই কিন্তু তাকে ভিতরে যে গার্ড অফ অনার দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত গার্ড দল তাকে সেই মঞ্চের দিকে নিয়ে যাবে। তারপরেই কিন্তু তাকে সেখানে গার্ড অফ অনার দেওয়া হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু বেলা 10:50-এর দিকে তার যে মিন্টু রোডের যে তার বাসভবন, সরকারি বাসভবন ছিল সেখান থেকে কিন্তু তিনি বের হয়েছেন। তারপরে কিন্তু প্রথমে তার যে পরিবারের সদস্যরা তারা কিন্তু এই বঙ্গভবনে প্রবেশ করে। এরপরেই কিন্তু তাকে বহন করা যে দল ছিল তারা কিন্তু বঙ্গভবনে প্রবেশ করে এবং ইতিমধ্যে তারা বঙ্গভবনে প্রবেশ করেছেন। তারপরেই কিন্তু তাকে গার্ড অফ রেজিমেন্টের চৌকস সদস্যরা, পুলিশের একটি চৌকস সদস্যরা কিন্তু তাকে সেই মঞ্চের দিকে নিয়ে যাবে। তারপরেই কিন্তু তাকে গার্ড অফ রেজিমেন্টের সদস্যরা তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু প্রথম বঙ্গভবনে শপথ নেওয়ার পরে তিনি কিন্তু এখানে স্থায়ীভাবে যে থাকবেন সেটির কিন্তু প্রথম আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শুরু হচ্ছে। তো এখন পর্যন্ত তিনি ভিতরে প্রবেশ করেছেন, কিছুক্ষণ পরে কিন্তু তাকে ভিতরে যে পুলিশের চৌকস সদস্যরা রয়েছে অর্থাৎ গার্ড অফ রেজিমেন্টের রাষ্ট্রপতিকে যারা গার্ড অফ অনার দিবেন তারা কিন্তু সেই মঞ্চের দিকে নিয়ে গেছেন, সেখানেই কিন্তু তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির যে আজকে যে ভিতরে প্রবেশ করছেন তার সর্বশেষ তথ্য। মামুন, গার্ড অব অনার দেয়া এবং আজকের যে তিনি ওই কার্যালয়ে অফিস শুরু করবেন, এই প্রসেসটি কখন নাগাদ শুরু হতে পারে বলে আপনার কি কোনো ধারণা আছে? বিজ্ঞপ্তি গতকালকে কিন্তু রাষ্ট্রপতি ভবনের থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল কিন্তু যে প্রথমে তিনি বঙ্গভবনে প্রবেশ করবে, তারপরে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, তারপরে কিন্তু তিনি তার কার্যালয়ে প্রবেশ করবে এবং তারপরেই কিন্তু সেখানে তিনি যে রাষ্ট্রপতির যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবে। তো এখানে এখন কিন্তু আমাদেরকে ভিতরে অনুমতি না থাকে আমরা ভিতর প্রবেশ করতে পারছি না, তাই তাকে যে ভিতরে যে গার্ড অফ অনার দেওয়া হবে সেই জায়গাটাতে নিরাপত্তার কারণে আমাদের মিডিয়া কর্মী যারা রয়েছে তারা কিন্তু সেখানে প্রবেশ করতে পারছি না। তবে বঙ্গভবনের যে প্রধান গেট রয়েছে সেখানে কিন্তু এসবির সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। তো এখন তাকে গার্ড অফ অনার দেওয়ার পরেই কিন্তু তিনি তার যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তিনি প্রবেশ করবেন। তারপরেই কিন্তু সেখানে তিনি তার যে কার্যক্রম আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এর আগে তিনি কিন্তু তার যে তিনি 23তম রাষ্ট্রপতি তার সেই শপথ বাক্য পাঠ করানো হয়। তারপরে কিন্তু তিনি গতকালকে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, সেখানে কিন্তু শহীদদের উদ্দেশ্যে তিনি কিন্তু পুষ্পস্তবক তিনি জাতীয় স্মৃতিসৌধে অর্পণ করেন। এছাড়া আজকে অর্থাৎ সকাল 10:50 তিনি তার হেয়ার রোডের যে বাসভবন রয়েছে, সরকারি বাসভবন, সেখান থেকে তিনি 10:50-এর দিকে বের হন এবং 11টার দিকে কিন্তু এই বঙ্গভবনে তিনি প্রবেশ করেন। প্রবেশের পর কিন্তু ভিতরে আমরা
নিরাপত্তার কারণে গণমাধ্যম কর্মীদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যার কারণে তাকে যে ভিতরে গার্ড অফ অনার দেওয়া হবে সেই জায়গাটাই আমরা পৌঁছাতে পারিনি। সেখানে যে গতকালকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে তাকে গার্ড অফ অনার দেওয়ার পর কিন্তু তিনি মামুন, আপনার মাধ্যমে আমরা জেনে নিচ্ছিলাম রাষ্ট্রপতির আজকের কর্মসূচি সম্পর্কে, এবং আমরা দেখতে পাচ্ছি তাকে গার্ড অফ অনার দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে বঙ্গভবনে এই মুহূর্তে। দর্শক, মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে আজ উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আনুষ্ঠানিকতাতেই আমরা সরাসরি যুক্ত আছি এই মুহূর্তে। বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিচ্ছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। সব আনুষ্ঠানিকতা শেষে সেখানে নিজ কার্যালয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে বিজয়ী হন তিনি। এরপর শুক্রবার সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী করার জন্য আপনার অনুমতি আছে মহামান্য রাষ্ট্রপতি। ওবায়দ ভাই এটা নিতে স্যার মানে সব তো হসপস করছেন আপনি আজকে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি বঙ্গভবনে, এবং সেখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গার্ড অব অনার প্রদান করেছে নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে, এবং এই আনুষ্ঠানিকতার পরবর্তী ধাপগুলো এই মুহূর্তে চলছে। আজ মিন্টু রোডের বাসভবন থেকে বঙ্গভবনে উঠেছেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সেই কার্যালয়ে তিনি প্রথম অফিস করবেন, এবং আজকের দিনব্যাপী নানান ধরনের কর্মসূচি রয়েছে। কার্যালয়ে প্রথম প্রবেশের বিভিন্ন আনুষ্ঠানিকতার পাশাপাশি তার সারাদিনের কর্মসূচির খবরাখবর আমরা জানছিলাম। আমাদের সহকর্মীরাও সেখানে আছেন, এবং যেমনটি তার কাছ থেকে জেনেছি যে বঙ্গভবনের মূল ফটকের বাইরে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন। নিরাপত্তার স্বার্থে তাদেরকে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা সেখান থেকে সরাসরি আনুষ্ঠানিকতার একটি অংশ দেখছিলাম, এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গার্ড অব অনার দেওয়ার পর
সাথে করে নতুন রাষ্ট্রপতিকে তার কার্যালয়ের দিকে নিয়ে যাচ্ছেন। দর্শক, এতক্ষণ বঙ্গভবনে সরাসরি যুক্ত ছিলাম আমরা। সেখানে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদানের পর তার আজকের কর্মসূচি সম্পর্কে আমরা জানছিলাম, পাশাপাশি সরাসরি দেখছিলামও তিনি শুভেচ্ছা বিনিময় করছেন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে।